গরু এনে মলমূত্র ত্যাগ করে, এটা পবিত্রতা নষ্ট হয়, আর এটার দায়ভার নিতে হবে আমরা এই বংশের সবাই। এই জন্য আমরা যদি এই বেড়াটা দিতে পারি তাহলে আমাদের এটা কি ভালো হবে না খারাপ হবে? আর এখানে যদি আমরা সবাই এই বাড়ির যারা আমরা মেম্বার সদস্য আছি সবাই যদি মনে করি, আমরা কিন্তু আপনি তুমি তো আমাদের কাছে ঢুকতেছ, আমরা লেখলে আমাদের আসল বাড়ির গেট, আসল বাড়ির কাজ, আসল বাড়িটা দেখো সবারই যার যার বাড়ি, ঢাকা হোক, ব্রাহ্মণবাড়িয়া হোক, কুমিল্লা হোক, গ্রামে হোক, নিজের বাড়িটা সবাই সুন্দর করতেছে, ঘর কত সুন্দর করতেছে। আসল বাড়িটার দিকে আমরা সবাই ঠিক মতো তাকাই না। তবে এখন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠন করার পর থেকে আমরা এই যে কার্যক্রমগুলো সোসাইটিতে আমাদের একটা সুনাম হইতেছে, কারণ যে দেখে তোমরা একটা সুন্দর কাজ করছো, হ্যাঁ সুন্দর আছে। আমরা দেখেন আমাদের এই যে কবরস্থানের গেটটা দিয়ে আমাদের গ্রামের এই একটা সৌন্দর্য বৃদ্ধিছে, বিশেষ করে আমাদের বংশের একটা স্ট্যাটাস যত আমি মনে করি যে বৃদ্ধি পাইছে। তো আমরা বাকি কাজগুলো যদি সুন্দর করে করতে পারি, এরপরে আমরা পরবর্তীতে আবার আমাদের ইচ্ছা আছে আমরা ওই পাশের যে এখান থেকে যদি আমরা কুদরা জায়গা নিতে পারি, এর মধ্যে প্রস্তাবও দিচ্ছি, তারা এখনো সদর হয়নি। তো এখান থেকে আমরা পার্মানেন্টলি তোমার বাউন্ডারি দিব, বাউন্ডারি দিয়ে পরে পূবের থেকে পশ্চিম গেটের থেকে ভিতর করলে জিয়ারত করতে পারবে, সুন্দর করে। এরপরে গেটটার আমরা সৌন্দর্য আর এই বাউন্ডারির সৌন্দর্য বৃদ্ধি করব না। এরপরে এখানে কভার করার পরে ওই এটা তৃতীয় প্রস্তাব দিছিল, এটা একটা উত্তম প্রস্তাব যে কভার করার পরে অনেক সময় বৃষ্টি এলে কি তাহলে আমরা টিন মিনি লেগে ধরে ধরি, আমরা যদি এরকম 4 পাল্লার একটা শেড তৈরি করতে পারি, কভার করছে বাস, এটার মধ্যে নিয়ে গাড়ি যাতে আর পানি না পড়ে, তো এটা উত্তম কাজ। ইনশাল্লাহ আপনারা সবাই যদি এক থাকেন তাহলে এটার আমাদের উন্নয়নমূলক কাজ, সেবামূলক কাজ দিন দিন এটা বাড়বে। আমি বলি আমরা এই যে আমি দিছি, আমরা এই গেটটায় ব্যয় হয়েছে 1,50,284 টাকা। এখন বিদ্যুতের কাজ বাকি রয়েছে, আর এই তালা যাইব, আর বিদ্যুতের কাজ এটাও ইনশাল্লাহ হবে। এখন হলো আমরা যারা এখানে আছি এবং যারা অনুপস্থিত তারা অনেকেই আমরা অবগত যে আমার কন্ট্রিবিউশন নাই। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মুট করে দেন, কোনো সমস্যা নাই, এখানে কোনো দাহ্য নাই। কালকে বলছি যে আমরা এই গেটটা করতাম কিয়া আমরা গেট করার বেলা যদি বাড়ির প্রতি চুলায় আমরা সাদা আলাইতাম না দিয়ে পারতো, কিন্তু আমরা এটা করি নাই। আমরা এই ভবিষ্যতে যত উন্নয়নমূলক কাজ হবে আমরা এটা আমরা চাঁদা বানাইতাম না, মন মানসিকতা। কাকার অবস্থান কিন্তু ভালো। শোনো রাজু, এই যে আমার ভাতিজারে সবাই তো চিনেন, আপনারা ভাইরা, আপনারা তো ভাই। আলহামদুলিল্লাহ এর পজিশন খুব ভালো। হ্যাঁ আপনারা দেখেন এক সময় হ্যাঁ একটা বিগ ডোনেশন করবো, কারণ তার বরাব্বা এখানে ঘুমারিছে, তার দাদা ঘুমারিছে, এবং তার গর্ভধারিণী মা এখানে শুয়ে আছে। আবার কাকারও আমরা এখানে যারা আছি এখানে আসল ঠিকানা। এই বাড়িটা সুন্দর করলে, পবিত্র রাখলে সবাই দেওয়া। তো আমি আমার বক্তব্য, যেহেতু আমি সেক্রেটারি, আমি তো বারবারই বলবো, আর দীর্ঘদিন আপনারা প্রত্যেকেই আপনাদের এখানে জিনিসটা যে হয়েছে এইটা সম্পর্কে আপনার কি ফিল করেন, অনুভূতিটা প্রকাশ করেন। এখন আমরা প্রথম এখান থেকে শুরু করি। নিজামুদ্দিন আউলিয়া, আপনি প্রথম আপনি অনুভূতিটা প্রকাশ করেন। আমরা যে আমাদের আসল বাড়ির যে গেটটা করছি এটা সম্পর্কে আপনার অনুভূতিটা একটু কি রকম লাগতেছে? যে আপনার কি রকম ভালো লাগতেছে? আমি এখন কিছু বলবো না, আপনারা কিছু বলেন, আমি আপনাদের সাথে আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই নাবিদ, হ্যাঁ আলবিরে ফোন দিয়া নাবিদ, মানে আমারই একা তো পুরো একা নিচে ছিল না, একা তো পুরো
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাতটা একটু কমে লিও। লিমন তুমি কিছু বলো। গেটটা হচ্ছে আমাদের শেষ ঠিকানা, মানে এটাই হচ্ছে আমাদের প্রকৃত ঠিকানা, গেটটা না মানে এটা মানে আমাদের এই যে কবর যে ইয়াটা, হ্যাঁ। তো সোহেল উদ্যোগটা আমাদের 15-20 পেপসি 7 আপ হয়ে আইও তাড়াতাড়ি। হইছে তোমার বলার পরও আধা ঘন্টা দেরি করছো। শুরু কেন সবাই এক ইয়া কোকা কোলা ছোটটি খাইছা এটার যেই খাইলে পর আমরা থাক ইয়াটা তারপরে যে আমরা প্ল্যানটা করছি সেই প্ল্যানেও আমরা একমত, এবং ওটা সুন্দর একটা আচ্ছা শর্ট করে সামনে মারো। আমরা সময় কম। ইয়া মহিন বুইয়া সহযোগিতা আহ্বান করো না কিছু। মানে আমি খুব গর্বিত 5 মিনিট সামনে আছি। সিফাত বলো। আচ্ছা কি পেয়ে যাস? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওকে ফাইন, এটা পেয়ে যাস। আমাদের ইউনিয়নের ভিতরে মনে হয় যে এই যে আমাদের সবচেয়ে সুন্দর একটা গেট। সুন্দর শাবাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই কবরস্থানের বুয়াবাড়ি পারিবারিক কবরস্থানের যে গেটটা হওয়াতে আমি অত্যন্ত খুশি না এবং আনন্দিত এই গেটটা হয়েছে। এখন আরেকটু কাজ সম্পূর্ণ করার বাকি আছে। আমরা যদি সবাই সম্মিলিতক্রমে কথা বলতেছে প্রত্যেকটা পিলারে মাথায় আমরা একটা করে লাইট দেই, কে আমরা দেখা গেল যে কন্টিনিউ হতো এটা না করলাম, কেউ মারা গেলে মেম্বার রাতে বিয়ালে মনে করো যে একটু সন্দেহ হয়ে যায়, কারণ মৃত্যুর তো কোনো সময় নাই। সেই হিসাবে যখন তো জানাজা হবে লাইটটা যদি আমরা লাগে, একটা মানুষ দূর দূরান্ত থেকে আসলেও দেখবো যে না ওদের কবরস্থানটা অনেকটা সুন্দর, দেখতে অনেকটা ভালো লাগবে। তো আমার একটাই প্রস্তাব থাকবে যে প্রত্যেকটি পিলারে মাথায় একটা করে লাইট দেওয়া হবে। ইনশাল্লাহ আমি গেটটা হওয়াতে খুব খুশি। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই খুশিটা নিয়ে থাকবো, শুধু এই গেটটা হওয়াতে আমাদের এই কবরস্থানটা। না এটা বেয়া তো আধা ঘন্টা আপনারা সবাই মনে হয় অবগত আছেন যে আমার বড় ভাই তেজু আলিম ভুইয়া বড় কাকার ছেলে, তো উনি আমাদের সাথে জয়েন আছেন আর কি। তো উনি বেয়া করে সারা কোনো কাজ নেই। আসসালামু আলাইকুম সবাইকে আবার আস্তে করে আনছে, বালতি করে আনবো, আস্তে করে আনবো। আসলে আমি এখানে মানে অল্প কয়েকদিন হয়েছে আপনাদের সাথে জয়েন করছি, বাট আলটিমেটলি সবাই এখানেই আপনাদের সবার সাথে ইনভলভ থাকা, আমার বাড়ি যেহেতু এখানে এই কাজগুলো হয়েছে, কবরস্থানের গেটটা হচ্ছে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আমাদের ভবিষ্যৎ প্ল্যান অনুযায়ী আমরা যে কাজগুলো করবো ইনশাল্লাহ সবাই একসাথে মিলিত ভাবে, কারো উপর প্রেশার না, যতটুকু যা সামর্থ্য আছে সবাই মিলেমিশেই আমরা করতে হবে। এই মিলেমিশে ভবিষ্যতে সবাই একসাথে যেন করতে পারি, এটাই সবার জন্য কামনা। সবাই সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এই কবরের যে গেটটা, এই গেটটাতে কবরের যে সৌন্দর্যটা এটা অনেক বাড়াই দিছে। তো এটা অনেক সেফটি হিসেবে কাজ করবে। আর পরবর্তীতে এই বাকি যেটুকু সৌন্দর্য যে বেড়াটা বাকি আছে এটা হয়ে গেলে কবরের যে সেফটি বা এই সেফটির ব্যাপারটা হচ্ছে শিওর হবে। আলহামদুলিল্লাহ এখন আমাদের কবরস্থানটা এই আমাদের গ্রামের ভিতরে সবচেয়ে একটা ভালো একটা ভিউ দিচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই খুশি এটাতে। আলহামদুলিল্লাহ আমাদের গেটটা অনেক সুন্দর হয়েছে, আগে যেমন ছিল তার থেকে অনেক সুন্দর। সবাই দেখে আমাদেরকে উৎসাহিত করছে। আমরা আশা করি যে কবরস্থান সৌন্দর্য করার জন্য যা করার তাই সবকিছুই আপনারা একটু সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। আরে বাস সবারই ঈদ মোবারক। আমরা আজকে ঈদের তৃতীয় দিনে আমাদের কবরের নির্মাণ কাজ হয়েছে, সবাই অবশ্যই জানেন। অনেকে আমরা এটার মধ্যে শ্রম দিছি, টাকা দিছি, পরিশ্রম অনেক রকমের করছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। যারা প্রবাসে আছেন, মাননীয় সভাপতি ছোটো ভাই আশিক, মাসুক, অনেকে, আমার আরেক বাইসি জামাই সেলিম কাকা, উনি আমাদের অনেক অনুদান দিছে, আমার বন্ধু রুমান, ছোটো বোন নাসরিন, আমাদের বড় বোন রসুনাপা, অনেকে আমাদের এটার মধ্যে টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, পরিশ্রম করছেন, বুদ্ধি দিচ্ছেন। তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। যাক, আমরা একটা সুন্দর কাজ করতে পারছি, এইটা আমার জন্য অনেক বড় একটা কাজ। অনেকে আমরা এটার মধ্যে অনেকে টুকি টারি ধরি, এটা এইভাবে হয়েছে না, এটা ওইভাবে হয়েছে না। কিছুক্ষণ আগেও সাত্তারকে বলছে একজনে, তোমরা সিঁড়িটা কেন এরকম করছো না। যে সামনে থেকে বলতে পারে এটা কাজটা আসলে কতটুকু পরিশ্রম, কিন্তু আমরা অনেকে টাকাও দিছি না,
পরিশ্রমও করছি না, কিন্তু টুক ধরতে পারি, বাংলা যেটা টুক ধরতে পারি, এটা এরকম হয়েছে না, এরকম হয়েছে না। এই গেটটা 100 জনের মধ্যে 95 জনে বলছে সুন্দর একটা গেট করছি, সুন্দর একটা সুন্দর একটা কাজ করছি। যাক, এর মধ্যে আমরা যারা মাননীয় সভাপতি সাহেব, আমরা অনেকে আছি, আপনার কাছে আমাদের একটা অনুরোধ, আমরা আপনাদের অনুমতি না নিয়ে সেটা আমরা 500-700 টাকা খরচ করছি। এটা আমাদের ফান্ডের থেকে যাবে, অবশ্যই এটা আমাদের বলার দরকার ছিল আগে, কিন্তু এই লাইফে আপনার কাছে বললাম আমরা 500-700 টাকা খরচ করব এই ফান্ডের থেকে। আর আমাদের আজকের যারা আসছে সবচেয়ে আমার প্রিয় কাকা, আমাদের আলিম ভাইয়ের ছেলে সৌরভ আসছে, আমরা অনেক খুশি হয়েছি। আর আমরা অনেকে আরও আগে আসার কথা ছিল, কিন্তু সাত্তারে অনেক দূরে গেছিল, কিন্তু ঝামেলা পড়ে গেছিল, এই জন্য 10 মিনিট দেরি হয়েছে। আছে গাড়ি নাই বাংলাদেশে, এখন বাংলাদেশে গাড়ি নাই। বলেন স্যার, বলেন। শুনেন, আমাদের সহসভাপতি সাহেব একটা কথা বলছে যে আজকে যে খরচটা হয় 500-700 টাকা, এটা ফান্ডের থেকে খরচ করার জন্য। যেহেতু আমি আপনাদের খাদেম, আমার প্রস্তাব থাকবে এখানে যারা আছে এই তারার মধ্যে আমরা এই 3 জন হইলাম সিনিয়র। এই দেখাও 3 জন, আজকের খরচ এই 3 জনে বহন করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আমরা আলহামদুলিল্লাহ। যাক, সেক্রেটারি সাহেব একটা প্রস্তাব রাখছে, আমি তাতে খুশি বা আমি রাজি আছি। যাক, আমরা যারা এখানে উপস্থিত হতে পারি নাই তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আর আমরা যারা এখনো প্রতি মাসে অনুদান দেই নাই, আপনাদের কাছে অনুরোধ, আগামী মাস থেকে 1 থেকে 10 তারিখের মধ্যে মাসিক অনুদানটা দিয়ে দেন। আমরা দেখবেন ইনশাল্লাহ বাইক ইউনিয়ন না, কসবা ইউনিয়নের মধ্যে আমাদের কবরস্থান সবচেয়ে সুন্দর হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। এটা পকেট না। আসসালামু আলাইকুম।